কেন্দ্রীয় মন্ত্রীকে বেঞ্জির আক্রমণ দলেরই বিধায়কের। এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার। হরিণঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখন শান্তনু ঠাকুরের জন্য আমি তো প্রচুর ভোট, আমাকে তো অনেক ভোট আছে, হেলেঞ্চা বাগদা এই দিক দিয়ে বলছে কেউ শান্তনুর ভোট দিবি না। একদম হচ্ছে একেবারে হারামজাদা মানুষ, সব মদ কর গাঁজা করার বাবা এখনো গাঁজা ছাড়া বাসে না, বুঝতে পারিস? সেই ক্লিপ ঘিরে তোলপাড় বনগাঁর রাজনীতি। ওই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। শুধু তাই নয়, রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করেছেন হরিণঘাটার বিধায়ক। তিনি সাফ জানিয়েছেন, বাগদা হেলেঞ্চা এলাকায় তার অনেক অনুগামী রয়েছে, তাদের তিনি বলে দিয়েছেন শান্তনুকে কেউ ভোট দেবে না। এই অডিওর সত্যতা তারা যাচাই করেননি। যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকেই তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। তৃণমূল জানে তাদের হার নিশ্চিত, কারণ বাগদার যিনি বিধায়ক ছিলেন তিনি এখন তৃণমূলের প্রার্থী, তো উনি হার নিশ্চিত জেনে বিকল্প রাস্তা অবলম্বন করছেন। এটা ওদের তৈরি করা, ওদের কাহিনী, কারণ হার নিশ্চিত জেনে এই সব পথ অবলম্বন করছে। মানুষ তৈরি হয়ে আছে আগামী 20 তারিখে 20শে মে জবাব দেওয়ার জন্যে। বললাম তো, এটা তৈরি করা, এটা তৃণমূলের তৈরি করা, অন্য পথ অবলম্বন করছে এরা, কারণ হার নিশ্চিত এটা জেনে গেছে। হার নিশ্চিত জেনেই অন্য পথ অবলম্বন করছে, এটা হতে পারে না, এটা এদের তৈরি করা। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।